আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। নামাজের পরে রাইডে বের হলাম। তো পার্সেল দিয়ে শুরু করতেছি রাইড। তো ফার্স্টেই একটা পার্সেল পেলাম, এই পার্সেলটা নিয়ে যাব এখন। রিসিভ করা কমপ্লিট, জাস্ট খালি রওনা দিব। দেখি পার্সেলটা ব্যাগে ধরে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ব্যাগে ফিট হয়ে গেছে, তো ঝামেলা হবে না যাওয়ার সময়। বোতলটা হয়তো বা একটু ভিতরে দিকে নিতে হবে, চেষ্টা করে। পার্সেলটা ব্যাগে চলে গেল। চলেন পার্সেলটা নিয়ে যাই গন্তব্যে। পার্সেলটা দিতে আসলাম, তো পার্সেলটা এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায়, একদম পুরা সেকেন্ড 7 নম্বর রোডের মাথায়। পার্সেলটা যিনি রিসিভ করবে উনি কোঅপারেটপূর্ণ ছিল না। ওনার কথাবার্তা যেমন ভাব, যা বলার বাইরে। পার্সেলটা দিই, তারপর কথা হচ্ছে আপনার সাথে। এর মধ্যে লিফট যেটা আছে সেটা আবার বন্ধ, যাইতে হবে সিঁড়ি দিয়া। পার্সেল আর নিব না, চিন্তা ভাবনা করে ফেলছি। আর যদি নেইও, তাহলে একদম বইলা নিতে হবে যে উপরে দিয়ে আসতে হবে কিনা। ভাই আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, 267 টাকা। না, দেখতে পারতেছেন এদের কোনো ম্যানার্স আছে? বলা নাই কোনো নাই, হুট করে দরজাটা লাগাই দিচ্ছে। বলতেও পারতো না যে ওয়েট করেন আমি আনতেছি বা দিচ্ছি। এদের মতো কাস্টমারের জন্য প্রত্যেকটা কাস্টমার বদনাম হবে, এই জন্যই পার্সেল আর দিব না। ভাই 10 টাকা আছে? 10 টাকা আছে? দেখতেই পারলাম, দিলাম পার্সেলটা 7 তলায়। তো যেগুলো হচ্ছে দুপুর দিকে, অনেক বিল্ডিং এর লিফট হচ্ছে খোলা থাকে, আর অনেক বিল্ডিং এর লিফট হচ্ছে বন্ধ থাকে। তো এটা দেখা যাইতেছে যে আন্ডার কনস্ট্রাকশন, এখনো কিছু ফ্লোরের ইউনিটের কাজ কমপ্লিট হয়নি। তো এই দেখলেন পার্সেল ডেলিভারির কি প্যারা। এই জন্যই অনেকে হচ্ছে ডেলিভারি অপশনটা অফ করে রাখছে। নিচে গিয়ে কথা হচ্ছে, সাথেই থাকুন ততক্ষণ। এই সেই মোহাম্মদপুরের হট স্পট, এলাকার মধ্যে অন্যতম। তো নামতে নামতে গাড়ি হচ্ছে বাইরে ছিল, তো
আমাকে কারণ বললো যে আপনার গাড়ি হচ্ছে অনেকে দেখছে, আমি যাওয়ার পর হচ্ছে ফিরে গেছি, নেক্সট টাইম থেকে আসলে গাড়িটা ভিতরের দিকে ঢুকাই রাখবেন। আমার আসলে ওইভাবে খেয়াল ছিল না, খেয়াল থাকলে হচ্ছে আমি ওনাকে বলতাম, রিকোয়েস্ট করতাম গাড়িটা ভিতরে রাখার জন্য। যাক, এইসব এরিয়ার পার্সেলগুলো যত সম্ভব অ্যাভয়েড করবেন, বিশেষ করে মোহাম্মদপুরের ভিতর সাইডে একটা পার্সেল হোক বা রাইড হোক, কারণ দিনের বেলায় হচ্ছে প্রকাশ্যে অনেক কিছু হয়, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। দেখি নেক্সট রাইড করে যদি পাওয়া যায়, সাথেই থাকবেন। আরেকটি কল পেয়ে গেলাম সেক্রেটারিয়েট থেকে, যাবে বনানী। তো কাস্টমারকে রিসিভ করতে যাচ্ছি, উনি 1 নম্বর রোডের মোড়েই আছে, সাথেই থাকুন। হ্যাঁ ভাই, ওঠেন, যাবো। থ্যাংক ইউ ভাই। ওভারে রাইট নামাই দিতে না দিতেই আরেকটা কল পেয়ে গেলাম, এক্সাক্ট এই লোকেশনেই, মানে একদম এখান থেকে এখানে। ভাইয়া, জি যাবো। 131, 30 টাকা দাম। ঠিক আছে, থ্যাংক ইউ। মোতালে প্লাজা এখান থেকে একটা কল পেলাম, মানে হচ্ছে এটা কি বলে, হাতিলপুর রোড, সরি, এটা হচ্ছে সিআর দত্ত রোড। এখানে মসজিদের সামনে থেকে একটা পার্সেল নিয়ে যাব হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, একদম মাথার দিকে যাই, পার্সেলটা রিসিভ করি। পার্সেল 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 নিয়ে হচ্ছে মহা যন্ত্রণায় জীবনযাপন করা। ফ্রাইডেতে এমনিতে হচ্ছে কল কম থাকে, এই জন্য পার্সেলগুলো এইভাবে রিসিভ করা, মানে পার্সেল রিসিভ করার মতো ধৈর্য আর সহ্য ভালো লাগে না। পার্সেল নিয়ে লোকেশনে চলে আসলাম। এই পার্সেলটা দিতে উপরে যাওয়া লাগলো। এটা সমস্যা হয়নি, কারণ হচ্ছে এটা লিফট ছিল, লিফটে করে উঠে দিয়ে আসছি, সময় কম লাগছে। যাচ্ছি হচ্ছে চাঁদপুর এবং দিকে। চাঁদপুরে রাইড কমপ্লিট করলাম একটা কন্টাক্টে। যাবো কি এদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে। বইয়ের থেকে স্কার্টন নিয়ে আসলাম 50% ডিসকাউন্ট।
110 টাকা বিল দেখাইছিল, তো 50% ডিসকাউন্ট 55 টাকা, সে আমাকে 60 টাকা দিয়ে গেল। দেখ আলহামদুলিল্লাহ, সামনের দিকে আগাইতেছিলাম, এই অবস্থা কল পেলাম। দেখি বাসায় যেতে যেতে বাসায় যেতে যেতে কল পাই কিনা, আগাতে থাকি, সাথেই থাকুন। স্টেশন রোড নামানোর পরে কিছুক্ষণ ওয়েট করলাম, রাইড পাইনি, তো আস্তে আস্তে আগাচ্ছি। পাখির দিল হয়ে গুলশান হয়ে আগাবো, দেখি এর মধ্যে পাই কিনা। আরেকটা কল পেয়ে গেলাম গুদারাঘাট থেকে, জয় বসুন্ধরা। তো করতে যাচ্ছি, সাথেই থাকেন। আচ্ছা, ঠিক আছে। যমুনা অপোজিটে রাইড শেষ করলাম, 115 টাকা আসলো গুদারাঘাট থেকে গুলশান। তো এখন চলে যাব। তো আজকে নামাজের পর থেকে এখন পর্যন্ত, এখন বাজে 7টা, তো 7টা পর্যন্ত, 2টা থেকে 7টা পর্যন্ত 7টা রাইড দিচ্ছি। তো 7টা রাইডে আমার ইনকাম হচ্ছে 950 টাকা। এর মধ্যে একটা হচ্ছে কন্ট্যাক্ট ছিল, যাক আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই হয়েছে। কিন্তু পার্সেল দুইটাই অনেক তারা দিচ্ছে। পার্সেল কালকে থেকে আর পার্সেল নিব না, পার্সেলের অপশন অফ করে রাখবো, রাইডই ভালো। পার্সেল হচ্ছে গিয়ে রিসিভ করতে হয়, আবার ফোন দিতে হয়, আবার গিয়ে দিতে হয়, মানে ধরতে গেলে পুরোটাই লাভ নাই। আর রাইডে হচ্ছে আপনার গাড়ির কাছে আসতে হবে, কাস্টমার লোকেশনে যাবেন, গাড়ির কাছে আসবে, উঠবে, আবার লোকেশনে নেমে যাবে, এক্সট্রা কোনো আর প্যারা নেই। আসলে এক্সট্রা প্যারা। তো আজকের জন্য রাইড এই পর্যন্তই। রাইড ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।